অনেক রিকোয়েস্টের পর আমরা বেরিয়ে পড়লাম। এটা স্টেশন ওভারব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। এদিকে পড়ে রইল পৌরসভাটা পেরিয়ে আমরা চলেই যাচ্ছি এবং ওভারব্রিজের উপরে উঠছি। ওভারব্রিজটার ইদিগুড ব্রিজটা কত সুন্দর লাগছে। এটি ভারতের দ্বিতীয়তম রেলওয়ে ওভারব্রিজ, দেখতে খুবই সুন্দর লাগে। আমরা এই ট্রাফিকটাকে পেরিয়ে চলে গেলাম, আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছি এবং খুব সুন্দর লাগছে দেখতে। এইদিকে দুর্গাপুর যাওয়া যায় এই রোডটা, এবং চলে এলাম আমরা বর্ধমান জুলজিক্যাল পার্কে। এবং পরিবেশটা খুবই মনোরম ছিল, সুন্দর ছিল সেদিনের আবহাওয়াটা। এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে প্রকৃতির গাছপালা। এবং জুলজিক্যাল পার্ক বর্ধমানের খুবই সুন্দর একটা জায়গা, যেখানে অনেক শরণার্থীরা আসে এই পার্কে। এবং আমরা দেখতে পাবো একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে। তারই কাছাকাছি আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। ওই দেখা যাচ্ছে, আপনাদের সামনে থেকে আমি দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার। খুবই সুন্দর লাগবে এবং হেভি এনজয় করলাম। এই দেখুন, বসে আছে, চুপ করে রেস্ট নিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে দুখানি বাঘ আছে, দেখতে খুব ভালো। এবং কাছ থেকে এসে বাঘটা আমাদেরকে ছবি তুলতে সহযোগিতা করবে, একটু পরে দেখতে পাবেন। খুব সুন্দরভাবে দেখতে পেলাম এবং আমিও একটা সেলফি করে ছবি ভিডিও করে নিলাম। আসছে রয়্যাল বেঙ্গল টাইগার নিজের ছবি ফুটিয়ে তোলার জন্য। সামনে থেকে আমাদেরকে ক্যামেরার সামনে এসে ধরা দিল, খুবই ভালো লাগলো। আমাদের কথা মতো এসে গেল। এই দেখুন আসছে, এই কাছ থেকে খুবই সুন্দর লাগছে। এই দেখুন, ও কি দৃশ্য, ওয়াও! কাছ থেকে দেখছি। আমি ওনারা থাকতে পেরে বাঘের সাথে একটা ছবি তুলে নিলাম, খুবই ভালো লাগছে দেখতে। এবং বাঘ মশাই আবার চলে গেল। আরও চারিদিকটা ঘুরে দেখছি এবং কত সুন্দর লাগছে। আমি চারিদিকে আবহাওয়াটা এবং গাছপালা খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে। আমি দেখতে পাবো আরও কত কি কুমির আছে। এখানে হরিণ দেখা দিয়েছে, অনেক হরিণ আছে এখানে। এবং হরিণগুলো অনেকটা দূরে আছে, তাই ছবিটা অপরিষ্কার আসছে। কাছ থেকে খুবই ভালো লাগতো। এবং একটা দূরে কুমির জলের মধ্যে আছে। ছবিটা অনেক দূরে আছে বলে ছবিটাও পরিষ্কার আসছে না। তাও চলে গেলাম, আরও অনেকটা দূরে কুমির দেখতে পাবো। আমি শুধু একটা করে সেলফি নিয়ে নিচ্ছি, ভিডিও সেলফি। কত সুন্দর লাগছে। এবং এটা কি জাতীয় বার্ড, এটা সিলডার সব লেখা আছে, আমরা দেখতে থাকলাম। এটা হচ্ছে এক ধরনের পাখির মতো। এটা হচ্ছে এমু পাখি। কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর একটা জায়গা, যেটা আমরা একজনের সহযোগিতায় দেখতে পেয়েছি। তাকে আমরা ক্যামেরার মধ্যে দেখাবো। সে আমাদেরকে ঘুরে ঘুরে সমস্ত জায়গাটা দেখাচ্ছে, কোথায় কি আছে না আছে। ঘুরতে ঘুরতে চলে গেলাম টিয়া পাখি দেখা যাচ্ছে। এরপর আমরা এখানে নাকি কাছিমও আছে, বিভিন্ন ধরনের কাছি, সেটা আমরা দেখতে পাইনি এখন। চলে গেল ময়ূর, কত সুন্দর ময়ূর দেখতে লাগছে। এবং আরেকটা কুমির আমাদেরকে দেখা দিয়েছিল,
সেটা অনেকটা দূরে আছে, দেখতে পাচ্ছি আমরা অনেক দূরে। কাছাকাছি যেতে পারা যায়নি, জাল দিয়ে সব ঘেরা ছিল। এইসব যার নাম আমি একটু আগে করছিলাম, এই আমাদেরকে সমস্ত জায়গাটা ঘুরে দেখাচ্ছে। হ্যাঁ, বা যেহেতু ফরেস্টে কাজ করে, সেক্ষেত্রে আমরা অনেকটা কাছ থেকে এই ছবিগুলো করতে পারছি ভেতরে গিয়ে, নইলে করতে পারতাম না তারই সহযোগিতায়। আবারও একটা সেলফি। তারপরে আমরা চলে গেলাম একটা মানে মাটির তৈরি কত সুন্দর সুন্দর জিনিস, জীবজন্তু। এই ভেতরে আমরা জুতো খুলে প্রবেশ করব। এই দেখুন, দেখে মনে হচ্ছে খুব অরিজিনাল, কিন্তু না, এটা মাটির তৈরি। কি সুন্দর লাগছে, মূর্তিগুলো হেবি সুন্দর লাগছে। দেখুন, এত ভালো সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা জায়গা, জুলজিক্যাল পার্ক, যেখানে অনেক শিক্ষণীয় ব্যাপার থাকে। বহু শিক্ষার্থীরা আসে এই জায়গায়। জিওগ্রাফিক একটা টপিক, জায়গাটা দেখুন একবার, খুব সুন্দর। তারপরে যাই হোক, ফিরে যাচ্ছি, বাড়ি ফিরতে হবে, তাই ফিরছি। আবার আপনাদের দেখিয়ে দিলাম রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আবার একদিন যাব সময় পেলে। এখন শুনছি নাকি দুখানা সিংহ এসছে এই জুলজিক্যাল পার্কে। বাই বাই, টাটা, আবারও দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন।